রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলেসহ ৩ জন মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামে একসাথে ৩ জনের মৃত্যু, তাও আবার সেপটিক ট্যাঙ্কে পড়ে। শোকাহত মিঠাপুকুর উপজেলা। স্বজনরা জানান, ধাপ উদয়পুর এলাকার বাদশাহ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বাড়ির পেছনে সবজি সংগ্রহ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত মইসহ সেপটিক ট্যাঙ্কে পড়ে যান তিনি। তার চিৎকারে ছুটে আসে পুত্র ইদা মিয়া। মাকে উদ্ধারের চেষ্টা করলে সেও তলিয়ে যেতে থাকে। তাদের দুজনের চিৎকারে উদ্ধারের চেষ্টা চালান প্রতিবেশী ইবনুল মিয়া, কিন্তু কেউই আর সেখান থেকে উঠতে পারেননি। কদুর পাতা উড়াইতে গেছি। আচ্ছা, উড়াইতে যা দেখে ওখানে ভিজা, তো পা পিছলি শুয়েতে পড়ে গেছে। ১.৫ ঘন্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তাদের মরদেহ উদ্ধার করে। কার্বন মনোক্সাইড গ্যাসে মৃত্যু হয়েছে বলে জানায় উদ্ধার কর্মীরা। সমস্যা যেহেতু ভিতরে কার্বন মনোক্সাইড যেহেতু সকল ওইটা, ওখানে কোনো অক্সিজেন নেই, অক্সিজেন জিরো। ওখানে পুরোটা কার্বন মনোক্সাইড গ্যাস। ওখানে নামতে গেলে আমার যে ফায়ার ফাইটাররা ছিল বা উদ্ধার করেছিল তাদের বিপদ ঘটত। সেপটিক ট্যাঙ্ক নির্মাণের ত্রুটি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।